বিগত কয়েকদিন থেকে আমাদের দেশের সার্বিক আবহাওয়া এবং তাপমাত্রা অনেক বেশি, যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই দাবদাহ বা তাপ প্রবাহের মধ্যেও সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে আরেকবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানাইছেন এবং যখন ইচ্ছা করছেন যে আমাদের থেকে পরীক্ষা নেবেন, আমাদের মধ্যে ভালো কারা মন্দ কারা আল্লাহ পরীক্ষা করবেন আর আমাদেরকে এই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইবেন। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি জানেনই যে কারা সৎকর্ম করবে, কারা নেক কাজ করবে, আর কারা গুনাহের কাজ করবে, কারা জান্নাতি হবে, কারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন। কিন্তু যদি আমাদেরকে যদি পরীক্ষা না করে যদি তিনি ফলাফল ঘোষণা করে দিতেন, ফলাফল কিন্তু তার আগে থেকে জানা আছে, কিন্তু ওই ফলাফল আমরা মেনে নিতাম না। আমরা তখন মনে করতাম যে না, আমি তো এরকম করতাম না, আমি তো দুনিয়াতে গেলে আল্লাহ নাফরমানি করতাম না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি তো আল্লাহর সকল হুকুম বিধান আহকাম মেনে চলতাম। এই কথাটা বলার একটা সুযোগ তৈরি হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো মন্দ, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন। আমাদেরকে কি কাজ করবে, কার আমল কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমরা অভিযোগ করার সুযোগ না পাই যে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে আল্লাহ যখন আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেভাবে থাকলে আমরা আরামদায়কভাবে স্বস্তির সাথে জীবন কাটাতে পারবো, এইরকম সুন্দর করে আমাদের জন্য আরামদায়ক করে কমফোর্টেবল করে এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছে। আজকে থেকে 50 বছর 100 বছর আগেও যদি দেখেন, বর্তমানে যে নতুন নতুন আবিষ্কার, ফ্যান, লাইট, এসি গরমের দিন, এসি, তারপরে চার্জার ফ্যান, বিভিন্ন প্রযুক্তি আমাদের সামনে আছে এখন। আর আমাদের ধারণা যে যদি এগুলো না থাকতো, যদি ফ্যানগুলো না থাকতো, যদি বিদ্যুৎ না থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হতো। আমরা কি মনে করি? মনে হয় যে জীবনটা মনে হয় শেষ হয়ে যেত, বাঁচা সম্ভব ছিল না, আমাদের এমনটাই ধারণা। অথচ আজকে থেকে 100 বছর আগে মানুষ কি দুনিয়াতে বাঁচে নাই? ওই সময় কি গরম আসে নাই? ওই সময় গরম ছিল, তবে তখন গরমটা সহনীয় ছিল। আমাদের মতো এখন যে গরম ওইরকম ছিল না। তখনও শীত ছিল, এখনো শীত হয়, কিন্তু তখন শীতের দিনে বৃষ্টি হতো না। শীতের দিনে এবার আমাদের দেশে শীত বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। তো মৌসুম গুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যতটুকু আমরা সহ্য করতে পারবো অতটুকু হিসাবে তৈরি করেছিলেন, যাতে করে আমাদের কষ্ট না হয়। শীতও দিয়েছেন, গরমও দিয়েছেন, আর শীত গরম উভয়টাই আমাদের জন্য প্রয়োজন। যদি শুধু শীতে দিতেন, যদি শুধু ছাদে উঠতো, সূর্য না উঠতো, তাহলে আমাদের জীবন চলা মুশকিল হয়ে যেত। আর যদি 24টা ঘন্টা সূর্য মাথার উপর থাকতো, তাহলে আমাদের জন্য জীবনটা কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ যতটুকু যা প্রয়োজন ততটুকু হিসাবে আমাদের জন্য নির্ধারণ করছেন। এখন সমস্যা হচ্ছে আমাদের দেশে এখন এই গরমের যে তাপ, সূর্যের তাপ, তাপ প্রবাহ, এটা অনেক মাত্রায় বেড়ে গেছে। এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে
এই দুনিয়াতে যতটুকু আমরা নিতে পারবো, যতটুকু আমাদের জন্য সহ্য হয় অতটুকুই বানাইছেন। কিন্তু এই যে পরিবর্তনটা, এটার কারণটা কি? পরীক্ষার হলে যখন পরীক্ষা দেওয়ার জন্য যখন স্টুডেন্টের ভিতরে যায়, পরীক্ষার হলকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে আরামদায়ক করে রাখার দায়িত্ব হল সুপারের, ঠিক না? হল সুপার আগে থেকে সবকিছু প্রস্তুত করে রাখে। এই দুনিয়ার সুপার, সুপ্রিম সুপার, সবচেয়ে বড় স্রষ্টা, সবচেয়ে বড় ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনও এই দুনিয়াটা আমাদের পরীক্ষার হল এটা খুব সুন্দরভাবে আমাদের জন্য তৈরি করেছিলেন। তবে এই সৌন্দর্যটা আমরা নষ্ট করে দিতেছি আমাদের কাজের কারণে। আল্লাহ যে নিজাম তিনি তৈরি করেছেন, সেই নিজামের মধ্যে বিঘ্ন ঘটতেছে, নিজাম আমরা নষ্ট করে দিতেছি, যার কারণে এর ফলশ্রুতিতে আমাদের দেশের আবহাওয়া, পুরো পৃথিবীর আবহাওয়া এখন খুব দ্রুত গতিতে পরিবর্তন হয়ে যেতেছে। এবং এটা কি পরিমাণ একটা চিন্তার বিষয় যে বিজ্ঞানীরা গবেষণা করে জানছেন, যেভাবে চলতেছে এভাবে যদি গরম বাড়তে থাকে, আগামী 25-30 বছর পর আমাদের এই বাংলাদেশের প্রায় 15% ভূমি, আবাস ভূমি যেখানে আমরা বসবাস করি, এমন ভূমি পানির নিচে চলে যাবে আগামী 25-30 বছরের মধ্যে। কারণ পৃথিবীর দুইটা প্রান্ত আছে, মেরু অঞ্চল বলা হয়, আমরা জানি অনেকে, একটাকে বলা হয় অ্যান্টার্কটিকা মহাদেশ, আবার একেবারে ইউরোপের দিকে যারা মেরু অঞ্চলে বসবাস করে ওই দেশগুলো খুবই বরফ জমা, সেখানে জমি আপনি পাবেন না, সব বরফ আর বরফ। তো এই যে অনেক বেশি পরিমাণে সূর্যের তাপ বেড়ে যাওয়ার কারণে ওই সমস্ত অঞ্চলের বরফগুলো গলা শুরু হয়েছে, বরফগুলো গলে যেতেছে, আর এই বরফগুলো গলে গলে কোথায় যেতেছে? সাগরের মধ্যে যেতেছে। আর সাগরের মধ্যে যখন পানি বাড়ি যেতেছে, পানির লেভেলটা বাড়ি যাওয়ার কারণে সাগরের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, যে সমস্ত জনপদগুলো আছে, ওই এলাকাগুলো পানিতে আস্তে আস্তে 20-25 বছরের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং কি মালদ্বীপ একটা রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র, যার চতুর্দিকে পানি, বিজ্ঞানীরা বলতেছে যে 30 বছরের মধ্যে এই রাষ্ট্রটা পুরোটাই সাগরের তলে চলে যেতে পারে। এবং কি তারাও এখন থেকে কোন দেশে শিফট করবে নতুন করে খুঁজে শুরু করছে, তারা দেশটা ডুবে গেলে তারা কোথায় যাবে, এখন থেকে এরা চিন্তা করতে শুরু করে দিচ্ছে। দেখেন কত ভয়াবহ একটা অবস্থা। আমরা হয়তো এটা গুরুত্ব দিতেছি না, হয়তো ভাবতেছি যে একটু গরম বাড়ছে, হ্যাঁ আমি একটু ওই বাইরে যাই বসলে কিন্তু গাটা ঠান্ডা হয়ে যেতেছে। আলাদা হবো, আমাদের এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে। বিভিন্ন অঞ্চলে তো মানুষ ঘর থেকে বাইরে হওয়া মুশকিল হয়ে গেছে। কোনো দেশে এমন অবস্থা যে গরমের কারণে মানুষ ঘর থেকে বাইরে হতে পারতেছে না, আবার কোনো দেশে গরমের কারণে বাইরে হতে পারতেছে না। আমাদের দেশে আল্লাহর রহমতে এখনো শীত হোক গরম হোক আমাদের জন্য দোনোটাই আমাদের অনুকূলে আসছে। কিন্তু আবহাওয়া যেমন দিন দিন পরিবর্তন হতেছে, যদি আমরা এই বিষয়ে সচেতন না হই তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য খুবই একটা বিপদ অপেক্ষা করতেছে আমাদের জন্য। এবং গত 3000 বছরে আবহাওয়ার তাপমাত্রা যতটুকু বৃদ্ধি হয় নাই, গত 100 বছরের মধ্যে তার চাইতে অধিক পরিমাণে আবহাওয়া বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের বনাঞ্চলের যে পশু পাখিরা আছে, এই পশু পাখিগুলো দিন দিন এগুলা উজাড় হয়ে যেতেছে, নিশ্চিহ্ন হয়ে যেতেছে। আমরা পৃথিবী জানি, পৃথিবীর 3 ভাগ হচ্ছে কি পানি, আর 1 ভাগ হচ্ছে স্থল, জমিন। তো পৃথিবীর অধিকাংশ পানি এই জলভাগের মধ্যে, সাগরের মধ্যে, নদীর মধ্যে বসবাস করে। আমরা যত কোটি মানুষ হই না কেন, দুনিয়াতে যত মানুষ বসবাস করি তার চাইতে 1000 কোটি গুণ পানি বসবাস করে কোথায়? সাগরের মধ্যে। আর এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি এর 70% জীব বসবাস করেছে জঙ্গলের মধ্যে, বন জঙ্গলের মধ্যে। এই জীবগুলোর এই অত্যাধিক গরমের কারণে তাদের জীবন এখন হুমকির মধ্যে আছে, আর পরবর্তীতে আমাদের জীবন হুমকির মধ্যে আসতেছে। তো এই যে আবহাওয়ার পরিবর্তন, এটা কি কারণে হয়েছে? কারণ আমরা আল্লাহর কুদরতি যে নিজাম ছিল এই নিজামকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেরকম ভাবে সূর্যের বাইরে তাপ ব্যবস্থা করছেন, তেমনি ভাবে আবার অনেকগুলা বন জঙ্গল দিয়ে, গাছপালা দিয়ে
সেই তাপকে শোষণ করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়ে দিচ্ছেন। যতটুকু রোদ পড়তো ওই রোদগুলো ওই গাছগুলো শোষণ করে নিত, যার কারণে আমাদের কষ্ট হইতো না। কিন্তু এখন আমাদের দেশে দিন দিন গাছ কাটা, বন জঙ্গল কমে যাওয়া ইত্যাদির কারণে গরমের মাত্রা অধিকাংশ বৃদ্ধি পাই গেছে। কারণ গরমটা এখন আর কোনো কিছু এটা শোষণ করতে পারতেছে না। গরমটা আমাদের উপর 24টা ঘন্টা থাকার কারণে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে যেতেছে। এই যে একটা দুর্যোগ, এই যে পাহাড়গুলা, বাংলাদেশের অনেকগুলা পাহাড় আস্তে আস্তে কাটা হয়ে গেছে। কি জন্য? বিলিখিনির জন্য, ইটের জন্য, বিভিন্ন কাজের জন্য। হ্যাঁ, বিভিন্ন মানুষ অন্যায়ভাবে অবৈধভাবে পাহাড়গুলো কেটে ফেলতেছে। এরকম ভাবে নদী, এটাও আল্লাহর একটা নিয়ামত, এই নদীগুলো ভরাট করে ফেলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত গাছপালা নদী নালা সবগুলো আমাদের জন্য রহমত হিসেবে এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য তৈরি করেছেন। আর আমরা এগুলাকে দিন দিন কাটি, ভরাট করে, হ্যাঁ, এগুলা যে ভারসাম্য ছিল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিতেছি। যার ফলশ্রুতিতে যেটা হইতেছে যে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে, আর সেটার কষ্ট আবার আমরাই ভোগ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআন শরীফে বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বিপর্যয়, ঘূর্ণিঝড়, হ্যাঁ, লু হাওয়া, তারপর ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, যত ধরনের বিপদ আপদ হয় সব আমাদের হাতের কামাই। নিজেদের কারণে, নিজেদের কৃতকর্মের কারণে আমরা এই বিপদের সম্মুখীন হই। এই জন্য আমাদের সচেতন হওয়া ছাড়া উপায় নাই। আমাদেরকে এই সমস্ত বিষয়ে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায়, প্রাকৃতিক বিপর্যয় যাতে না হয় এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং যে সমস্ত কাজের দ্বারা এগুলোর বিপর্যয় হইতেছে, ক্ষতি হইতেছে, পরিবেশ দূষণ হইতেছে, এগুলো থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। যদিও সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তবে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এক সাহাবী উট নিয়ে গেছেন পাহাড়ে উট বাঁধার জন্য। তো তিনি উটটাকে বাঁধেন নাই। তো যেখানে গেছেন বিকালবেলা যখন উট আনতে গেলেন, তো দেখেন যে ওখানে আর নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, সকালবেলা আমার উটটা রাখি এসেছি পাহাড়ের মধ্যে ঘাস খাবার জন্য, এখন তো আমি আর আমার উটটা পাইতেছি না। তো আল্লাহ রাসূল বলছেন তাওয়াক্কুলের অর্থ এটা নয়, তাওয়াক্কুল অর্থ হচ্ছে তুমি আগে ভালো করে নসি বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওষুধ হইলে ওষুধ না খাই তাওয়াক্কুল করি, এটা তাওয়াক্কুল না, কারণ ওষুধ খাও তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এই ওষুধের ক্ষমতা নেই ভালো করা যদি আল্লাহ ভালো না করে। তো এই জন্য এই বিপদগুলা, এই বিপর্যয়গুলা, এগুলো রোধ করার জন্য যে পদক্ষেপগুলো নিতে দরকার এগুলো আমরা নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে আমি যেগুলো নিছি এগুলো আমাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ আমার উপর দয়া না করে। তো এখন আমাদের পুরা ওয়ার্ল্ডের মধ্যে, পুরো বিশ্ব, শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হচ্ছে এই আবহাওয়া পরিবর্তন। হয়তো এখনো বুঝতেছি না, আগামী 25 বছর 30 বছর পরে হয়তো ঘর থেকে আর বাইরে হওয়া সম্ভব হবে না। বায়ু দূষণ হবে এত বেশি হবে যে মাস্ক পরি অক্সিজেন লাগে বাজারে যেতে হবে। হয়তো এটা আপনার কাছে আমার কাছে হয়তো নতুন শুনে যাইতেছে, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হইতেছে। বিশেষ করে কলকারখানার কারণে, বিভিন্ন আধুনিক যে শিল্পগুলা, এগুলোর কারণে পরিবেশের দূষণ অনেক বাড়ে গেছে। এগুলো আমার পক্ষে একা ঠিক করা সম্ভব না, সরকারি ভাবে এগুলা দেখাশোনা করতে হবে। তবে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা আমাদের জায়গা থেকে করার সুযোগ আছে, আমরা এগুলো করতে পারি। তো আমরা প্রথমত কি করব? আমাদের প্রথমত এক নাম্বার যে বিষয়টা যে দুনিয়ার বিপর্যয় কি কারণে হয়, এক নাম্বার হচ্ছে আল্লাহর নাফরমানি ছাড় দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিনে, ভূপৃষ্ঠে এবং স্থলভাগ, জলভাগের মধ্যে যত বিপর্যয় হয় তা আমাদের হাতের কামাই। আর এটা কেন, এই বিপদগুলো আল্লাহ আমাদেরকে কেন দেন সেটাও আল্লাহ কোরআনে উত্তর দিচ্ছেন, লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
তোমাদেরকে তোমাদের কৃতকর্মের কিছু ফল দুনিয়াতে আমি ভোগ করাই এজন্য যাতে তোমরা সচেতন হয়ে আমার কাছে ফিরে আসো, সচেতন হয়ে যাতে গুনাহগুলো ছেড়ে দাও। এই জন্য সতর্কতামূলক আল্লাহ আমাদেরকে এই বিপদগুলোর মুখোমুখি করেন। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা যদি খানা খাইতেছে না, তখন আব্বা আম্মা কি করে, তাকে একটু শাসন করে, একটু ধমক দেয়, একটু বকাশকা করে। এটা এই জন্য যে তার উপর রাগ করছে, এটা এই জন্য যে তার প্রতি ভালোবাসা আছে, এই জন্য তাকে ধমক দেন যাতে করে সে সচেতন হয়ে যায়, সে ঠিক হয়, সে তার কাজ শুধু খেলাধুলা করলে ওটা ছাড়ি দিয়ে খানা খেতে চলে আসে, এই জন্য ধমক দেয়, অবসর মারধর করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদেরকে এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে, বিপদ আপদগুলো দিয়ে আমরা কোনো সচেতন হই কিনা আমাদেরকে একটা সুযোগ দেন সংশোধন হওয়ার জন্য। এই এক নম্বরে আমাদের এই জন্য পদক্ষেপ হচ্ছে আমাদেরকে গুনাহগুলো, আল্লাহ নাফরমানিগুলো ছাড়িয়ে দিতে হবে। আল্লাহ নাফরমানির কারণে শুধু আমরা কষ্ট পাই যে এমন না, বরং আমাদের পরিবার, আমাদের সমাজের মানুষ কষ্ট পায়, সমাজের মানুষ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, পরিবারের মানুষ এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এমনকি জীব জন্তু, পুকুরের মাছ, গোয়াল গরুর গরু পর্যন্ত আমাদের নাফরমানির কারণে কষ্ট পায়। যেমন দেখা নিজে এখন এই যে গরম আবহাওয়া পরিস্থিতি, এগুলো তো আমাদের কারণে হচ্ছে, আর এর দ্বারা মাসুম নিষ্পাপ যে জীবজন্তুগুলো ছিল ওগুলো কষ্ট পাইতেছে। এই জন্য এক নম্বরে আল্লাহ নাফরমানি আমাদেরকে ছাড়িয়ে দিতে হবে, আল্লাহর পথে তওবা করতে হবে। এই গরম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দুনিয়ার সামান্য গরম যদি এত ভয়াবহ হয়, কাল কিয়ামতে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। হাদিসে মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে দুপুরবেলা আযানের সময় হয়েছে, সাহাবায়ে কেরাম একজন দাঁড়াইছেন আযান দেওয়ার জন্য। তো আল্লাহ রাসূল বলছেন যে একটু অপেক্ষা করো। তারপর তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর আবার দেখাইছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন আর একটু অপেক্ষা করো। তারপর যখন একটু সূর্যের তেজ একটু কমে গেছে, আল্লাহ রাসূল বলছে ঠিক আছে এখন আযান দাও। তো তিনি এখানে একটা হাদিস বলছেন যে যখন গরম, প্রচন্ড গরম হয় তখন তোমরা ঠান্ডা করে নামাজ পড়ো, অর্থাৎ একটু অপেক্ষা করে যখন গরমটা কমে যায় তখন তোমরা নামাজ আদায় করো। এটা হলো একটা প্রসিদ্ধ একটা হাদিস আছে। এরপর অংশে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করছেন, জাহান্নাম সৃষ্টি করার পর জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছেন যে ইয়া আল্লাহ, আমাদের একটা অংশ আর একটা অংশ খেয়ে ফেলতেছে, আমাদের একটা জাহান্নামের একটা অংশ আর একটা অংশ খেয়ে ফেলতেছে। আযাবের ভয়াবহতা, আগুনের ভয়াবহতা কত বেশি এখান থেকে চিন্তা করলেন যে জাহান্নাম নিজে অভিযোগ করতেছে যে আমার একটা অংশ আর একটা অংশ খেয়ে ফেলতেছে, কষ্ট দিতেছে, মানে আমার পক্ষে আর এই আগুন সহ্য করা, আমি জাহান্নামের পক্ষে সম্ভব হইতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিচ্ছেন। একটা নিঃশ্বাস হচ্ছে শীতের দিন, আর একটা নিঃশ্বাস ছাড়ে হচ্ছে গরমের দিন। একটা ভাব, ওই যে অনেক সময় যখন চুলের মধ্যে ভাব যখন হয়ে আসে তখন একটা ভাব থাকে না, ওই সময় একটা ভাব বাইরে হয় ওখান থেকে। এরকম জাহান্নামের একটা ভাব, একটা শীতের বেলা, শীতের দিন, আর একটা গরমের দিন। শীতের দিনের এই শীতের যে অংশটা আছে যেখানে বরফের মাধ্যমে আযাব দেওয়া হবে, ওই অংশ থেকে শীতের দিনে একটা নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, যার কারণে 6 মাস পর্যন্ত পৃথিবী শীতল হয়ে যায়। আবার একটা নিঃশ্বাস ছাড়ে গরমের অংশ থেকে, যার কারণে 6 মাস পর্যন্ত পৃথিবী কি থাকে, গরম থাকে। এটা হাদিসের মধ্যে একটা ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তো এখান থেকে জাহান্নামের ভয়াবহর কথা চিন্তা করা দরকার। সামান্য এই গরম, হ্যাঁ একেবারে জামা কাপড় খুলি ঘর থেকে বাইর হই, অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব যদি এত ভয়াবহ হয়, আমার তখন কি উপায় হবে? সেখান থেকে তো আর বাইরে হওয়ার উপায় নাই। জামা পাঞ্জাবি খুলি একটু যাই বাতাসের মধ্যে বসে থাকবো, এর সুযোগ তো আর জাহান্নামে পাবো না। তখন কি অবস্থা হবে, এটা এখন চিন্তা করা। তো আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে জ্বরের যে তাপ, জ্বরের মধ্যে যে গা পুড়ে, এটাও জাহান্নামের একটা একটা প্রভাব এটার মধ্যে আছে। তো জ্বর যখন হয়, গা যখন ওটা গরম হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তখন সেটা পানি দিয়ে ঠান্ডা করো। তো বিজ্ঞানীরা এটাও বলছেন যে জ্বর হলে এই মাথার মধ্যে পানি ঢালা অত্যন্ত উপকারী।
তো এরকম ভাবে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে এই গরমের যে আবহাওয়া, এটার দ্বারা জাহান্নামের একটা প্রভাব, জাহান্নামের একটা আলামত এখান থেকে বোঝা যায়। আবার যখন অসুস্থ হই তখন একটা আলামত বোঝা যায়। আর আরেকটা হচ্ছে দুনিয়ার যে আগুন, এটাও জাহান্নামের আগুনের একটা অংশ। তবে এটা আর জাহান্নামের আগুন এক বরাবর নয়, বরং 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। এবং বলা হয়েছে যে জাহান্নামের আগুন থেকে যদি কোনো ব্যক্তিকে উঠিয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে আগুন সেখানে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে সেখানে শান্তিতে ঘুমায় যাবে, তার চোখে ঘুম চলে আসবে, এত শান্তি লাগবে তার কাছে। 70 ভাগের 1 ভাগ বলা হয়েছে। তো এই তিনটা জায়গা থেকে আমরা বুঝি যে জাহান্নামের আগুনের ভয়াবহতা কত বেশি হবে। এই জন্য এই গরমের দিন থেকে, এই গরমের আবহাওয়া থেকে শিক্ষা গ্রহণ করা যে জাহান্নামের আযাব তো অনেক আরো এর চাইতে কঠিন। এই দিনে আমি নামাজ পড়তে পারতেছি না, আমি মসজিদে আসতে পারতেছি না গরমের কারণে, কাল কিয়ামতের দিন আমি ওই গরমটা কিভাবে সহ্য করবো, ওই আযাবটা কিভাবে সহ্য করবো, এখান থেকে চিন্তা করা, আল্লাহর কাছে তওবা করা। এখন আমাদের দেশে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সবাই দোয়া করতেছে, রাজধানীতে দোয়া হইতেছে, বিভিন্ন জেলায় জেলায় দোয়া হইতেছে, বৃষ্টি এখন দেখা যাইতেছে না। আসলে বৃষ্টি হবে কিভাবে যদি নাফরমানি যদি না ছাড়ে। হযরত মুসা আলাইহিস সালামের যখন একটা ঘটনা আছে, এরকম লম্বা সময় বৃষ্টি হয় না, তো বনী ইসরাইল অনেক লোক তার কাছে আসছেন যে আল্লাহ রাসূল আপনি আমার একটু দোয়া করেন যাতে একটু বৃষ্টি হয়, আমাদের পশুগুলো তো পানির অভাবে মারা যাইতেছে, তৃষ্ণার অভাবে, আমাদের জন্য তো জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে, আমাদের আর চলা সম্ভব হইতেছে না, একটু দোয়া করেন কোনো বৃষ্টি হয় কিনা। তো আল্লাহ রাসূল তখন বনী ইসরাইলের লোকদেরকে নিয়ে এভাবে মাঠে জমা হয়েছে, আর আল্লাহর কাছে হাত তুলছেন, হাত তুলে নামাজ পড়ছেন, দোয়া কান্নাকাটি করছেন। তো ওই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে ওই আসছে যে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ তাদের মধ্যে এক নাফরমান বান্দা আছে, এই বান্দা 40 বছর যাবত আমার সাথে নাফরমানি করে আসতেছে, সে 40 বছর যাবত তার নাফরমানি ছাড়তে রাজি নেই, আমার কাছে নত হওয়া, আমার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া সে সুযোগ পাইও কাজে লাগায় নাই, তার মনে ইচ্ছাও আসে না তওবা করার। এই লোক এখানে থাকা অবস্থায় আমি কখনো বৃষ্টি দিব না। তো মুসা আলাইহিস সালাম তখন সেখানে ঘোষণা করলেন যে একটা লোকের কারণে বৃষ্টি হইতেছে না, তুমি দয়া করে এখান থেকে উঠে যাও, তুমি একজনের কারণে এত মানুষ কষ্ট পাইতেছে, সুতরাং এটা উচিত হবে না তুমি এখানে বসে থাকা, তুমি এখানে উঠে যাও। তো এখানে হাজার হাজার মানুষ, এখন প্রত্যেক একজন মানুষ যদি উঠে যায় প্রত্যেক মানুষ তাকে দেখবে, তার জন্য কত লজ্জার বিষয়। তো ওই লোকটা উঠে না, তিনি ডান দিকে দেখেন, বাম দিকে দেখেন, সামনের দিকে দেখেন, কেউ উঠতেছে না। তিনি বারবার বলতেছে যে আপনি উঠে যান, আপনার দ্বারা মানুষের কষ্ট পাইতেছে, এভাবে সবাই সামনে বলতেছেন, আর ওই লোকটাও লজ্জায় ভয়ে শরমে সেখান থেকে উঠতেছে না। কিন্তু সে এমন কান্নাকাটি করতেছে, মনে মনে এত বেশি অনুতপ্ত হয়েছে, এত খাটিয়ে তওবা করছে যে কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসছে। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ আপনি আমার উম্মতের কাছে আমাকে ছোট করলেন, আপনি আমাকে বলছেন যে বৃষ্টি হবে না একটা লোক উঠে যাওয়া ছাড়া, এখন তো কেউ উঠে নাই, এখন তো এরপরে বৃষ্টি হইতেছে, তা আমি তো মানুষের কাছে ভিক্ষুক সাব্যস্ত হইলাম। তো তখন আল্লাহ বলছেন যে যার কারণে বৃষ্টি হয় নাই আবার তার কারণে এখন বৃষ্টি হয়েছে, যার কারণে বৃষ্টি আমি আটকে রাখছি তার তওবার কারণে আমি এখন বৃষ্টি দিয়ে দিচ্ছি। তো এই জন্য নাফরমানি ছাড়তে হবে, শুধু বৃষ্টির জন্য দোয়া করি, হ্যাঁ টিভি সামনে বসি, হ্যাঁ টিভি ছবি দেখতেছি, নাটক দেখতেছি, আর খালি বলতেছি বৃষ্টি হয় না কেন, তো দোয়া করতেছি। তো গুণাগুলো ছাড়তে হবে, তো আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যদি কলের মুখ বরাবর যদি বোতল রাখি, জগ রাখি, কল চিবি, তাহলে না কল থেকে পানি আসবে। আমার জগের মুখ হচ্ছে একদিকে আর আমার কলের মুখ হচ্ছে একদিকে, যতই চিবি করি পানি কি ভরবে? পানি তো ভরবে না, কলসি ভরবে না। এখন আল্লাহর সাথে আমার সম্পর্ক মুখোমুখি হইতে হবে, তাহলে আমি দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবে। এই জন্য প্রথম নম্বর আমাদের পদক্ষেপ হচ্ছে নাফরমানি করে, আল্লাহ নাফরমানি করে ছাড়া আল্লাহর কাছে তওবা করা খাঁটি মনে। 2 নম্বর আমাদের পদক্ষেপ নিতে হবে, এই গরম এই আবহাওয়া মোকাবেলা করার জন্য আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে, সবুজ বনায়ন করতে হবে। গাছ এটা অত্যন্ত পরিবেশের জন্য অত্যন্ত উপকারী।
আজকে গাছ কেটে ফেলার কারণে আমাদের আবহাওয়ার এই পরিবর্তন এবং আমাদের এই যে তাপে কষ্ট করতেছি, এটার একটা কারণ হচ্ছে, উল্লেখযোগ্য একটা কারণ, এই গাছ কমে যাওয়া, অক্সিজেন কমে যাইতেছে গাছের কারণে। অথচ গাছের এমন একটা বিষয় হাদিসের মধ্যে শুধু গাছকে রক্ষা করার জন্য বলে নাই, বরং এটাকে সম্প্রসারণ করার জন্য বলছে। বেশি বেশি গাছ লাগানোর কথা বলছে। আল্লাহ রাসূল নিজে গাছ লাগাইছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে বলছে। এমনকি হাদিসের মধ্যে এটাও বলছেন যে যদি দেখো যে কিয়ামত চলে আসছে, তোমার মাথার উপর কিয়ামত, কিছুক্ষণ পরেই কিয়ামত সংঘটিত হবে, আর তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আছে, আল্লাহ রাসূল বলছেন তুমি ওই চারাটাও জমিনের মধ্যে রুপে দাও। সুবহানাল্লাহ। এই চাইতে গুরুত্ব আর কোনো বিষয় আছে? দেশে কিয়ামত চলে আসতেছে, বলছে যে হাতের মধ্যে একটা চারা থাকে, ওটাও জমিন রোপণ করে দাও। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে কতটুকু গুরুত্ব দিচ্ছে আল্লাহ রাসূল। নিজে গাছ লাগাইছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাইতে বলছেন। যুদ্ধের ময়দানে যাইলে আগে কি করতো, আগে জমানায় একটা একটা মানে ওয়ার পলিটিক্স ছিল, যুদ্ধের একটা নীতি ছিল, যেখানে যে এলাকায় তারা আক্রমণ করতো ওই এলাকার ফলদার বৃক্ষগুলো কাটিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিষেধ করছে যে তোমরা কখনো ফলদার বৃক্ষ নষ্ট করিও না। তারপর তিনি বলছেন যে কোনো ব্যক্তি যে একটা গাছ লাগায়, ওই গাছ থেকে সে কিছু খাইতে পারে না, হয়তো তার লাভ হয় নাই। পরবর্তীতে যদি কোনো মানুষ সে গাছ থেকে একটা ফল আহার করছে, অথবা কোনো মানুষ খায় নাই, কোনো পশু পাখি খাইছে, তাহলেও তার আমলনামায় সওয়াব লেখা হবে। কোনো মানুষ ওই গাছের নিচে বসে কিছু বিশ্রাম নিছে, তাহলেও তার আমলনামায় এর জন্য সওয়াব, অর্থাৎ সওয়াবে জারিয়া। যতদিনে গাছে থাকবে এই গাছ দ্বারা মানুষ গাছের ফল খাই হোক অথবা গাছের ছায়া আশ্রয় নিয়ে বিশ্রাম নিয়ে হোক, যতদিন মানুষ উপকৃত হবে তার আমলনামায় সওয়াব লেখা হতেই থাকবে। আর গাছ কাটার কথা নিষেধ করছেন, এমন বলছেন যে কোনো ব্যক্তি যদি প্রয়োজন নাই এমন কোনো কারণে যদি একটা কাঁটাদার বৃক্ষ, কোনো ফলের গাছ না, ফুলের গাছ না, একটা কাঁটার বৃক্ষ, আমাদের দেশে বিভিন্ন কাঁটা গাছ বৃক্ষ থাকে না, ওই যে লেবু ফিলতা আমরা বলি আমাদের গ্রামের ভাষায়, এটার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এরকম একটা অহেতুক গাছ, এটার কোনো প্রয়োজন নাই, কোনো ফল নাই, কোনো তেমন কোনো, এটা গাছটা বড় হলে আমি এটা কাটি লাঠি বানাতে পারবো এমনও কোনো গাছ না, কাঁটা গাছ, ছোট গাছ। আল্লাহ বলছেন যদি কেউ একটা কাঁটা গাছও যদি অপ্রয়োজনে কাটি ফেলে, নষ্ট করে, এর পরিবর্তে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাই দেবে। তাহলে কতটুকু ধমকি দিচ্ছেন। আল্লাহ রাসূল তোমার কোনো বিজ্ঞান ছিল না, সাহাবায়ে কেরাম জানতেন না, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে সবকিছু জানা ছিল, বিদায় তিনি এই হুকুমটা দিচ্ছেন। এখন আমরা বুঝতেছি আল্লাহ রাসূল কেন এত গুরুত্ব দিচ্ছেন গাছের ব্যাপারে। কারণ যদি পৃথিবীতে গাছ না থাকে, আমরা মানুষও বাঁচা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আমাদের অক্সিজেন গাছে এটা দূষণগুলো করে আবার আমাদের কাছে সজীব, হ্যাঁ, অক্সিজেন আমাকে ফিরিয়ে দেয়, আমাদেরকে ফিরিয়ে দেয়, যার কারণে আমরা এইভাবে বাঁচি। যদি গাছ না থাকে আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকি। এই জন্য আমি সবাই প্রতি অনুরোধ করি, সবাই আমরা গাছ লাগাবো। তবে এখন গাছ এই গরমের সিজনে লাগাইলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যখন শীতের এই বৃষ্টির সিজন আসবে তখন গাছ লাগালে বেশি উপকার। তো ফলদার গাছ লাগানোর চেষ্টা করি, বাড়ির আঙিনায়, মসজিদের আঙিনায়, যেখানে ভালো হয়। এই গাছটা লাগাইলে যদিও আমি খাইতে পারি না, কিন্তু আমার পরবর্তী যারা খাইবে তারা দোয়া না করলেও আমার আমল সব তো আসবে। তো এই জন্য নিজে কিছু কাজ করে যাওয়া পরবর্তীদের জন্য। আপনার দাদারা বাবারা গাছ লাগাই গেছেন, যদি আপনি খাইতেছেন, আপনি কিছু লাগাইছেন, আপনার পরবর্তী বংশধররা খাইতে পারবে, আর সবাই উপকারে হবে এটার দ্বারা। তো এই জন্য আমরা দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি করবো, বেশি বেশি গাছ লাগাবো এবং সবুজ বনায়ন করবো, শাক সবজি খাত খাবারই করবো। এগুলোর দ্বারা নিজে যেমন প্রফিট আছে, লাভ আছে, তেমনি সবার উপকার আছে, সমাজের উপকার আছে, পরিবেশের জন্য এটা অত্যন্ত উপকার। তো 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের যে কলকারখানার যে ধোঁয়া আছে, কালো ধোঁয়া, এই ধোঁয়ার কারণে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হইতেছে। আমরা যতটুকু সম্ভব হয় আমরা এই ধোঁয়াগুলা কমানোর চেষ্টা করব। কালো ধোঁয়ার কারণে পরিবেশ নষ্ট হইতেছে, এই ধোঁয়াগুলো মেঘের মধ্যে যায়, মিশে যায়, যার কারণে দেখবেন এখন শীতের দিনে বৃষ্টি হইতেছে, বৃষ্টির দিনে বৃষ্টি নেই। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে, এই সবগুলো আমাদের কারণেই হইতেছে। তো এই বিড়ি ফিল, তারপর বড় বড় কলকারখানা, আবার আমাদের ঘরে বাড়িতেও আমরা চেষ্টা করি যে এগুলো একটু নিয়ন্ত্রণে রাখার জন্য। আর 4 নম্বর বিষয় হচ্ছে এই যে সৌরশক্তি, এটা একটা নিয়ামত। আমরা এখন অনেক টাকা খরচ করি, জেনারেটর লাগাই, আইপিএস লাগাই, হ্যাঁ, অনেক কিছু খরচ করি,
এত কিছু না করে আল্লাহর যে কুদরতি যে তা এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের ঘরে হ্যাঁ একটা লাইটের ব্যবস্থা করতে পারি এবং এখান থেকে অনেক কিছু করার সুযোগ আছে। এই জন্য এই সৌর যে শক্তিটা এটাকে আমরা কাজ লাগানোর চেষ্টা করব। তো প্রথম নাম্বার হচ্ছে এই পরিবেশের এই ভারসাম্য রক্ষা আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ নাফরমানি ছেড়ে দিব, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করব। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করব। 3 নাম্বার আমরা বিভিন্ন যেগুলো পরিবেশ নষ্ট করে সেটা ধোয়া হোক, প্লাস্টিক বর্জ্য ইত্যাদির মাধ্যমে হোক, এগুলা পরিবেশ যেগুলো নষ্ট করে এগুলা থেকে আমরা বিরত থাকি। আর 4 নাম্বার হচ্ছে আমরা সৌর শক্তিটাকে কাজ লাগানোর চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পবিত্র করে ইরশাদ করছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মধ্যে ফালাইও না। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎ কাজ করো, সৎকর্মশীল হও, আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পছন্দ করেন। তো এগুলো আমাদের জন্য এই আজকে যে কথাগুলো আলোচনা করছি এগুলো কোনো আখিরাতের বিষয় তো এখানে অবশ্যই আছে, কিন্তু শুধু আখিরাত না, এগুলো আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক বিষয়। এগুলো যদি করি আমাদের দুনিয়াবি উপকার অবশ্যই আছে, আখিরাতে তো আছেই, কিন্তু দুনিয়া আমরা নগদ পুরস্কার নগদ লাভ এখান থেকে আমরা পাই। তো আমরা এই জন্য চেষ্টা করি যে আমাদের পরিবেশ যাতে রক্ষা হয়, প্রাকৃতিক ভারসাম্য যাতে রক্ষা হয়। এই জন্য যে কাজগুলো আমাদের সরকারি নির্দেশনা থাকে অনেক সময় বিভিন্ন জায়গায় এগুলো প্রচার করা হয়, আমরা এগুলো মানি চলার চেষ্টা করি। তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে, আমাদের আবহাওয়া সুন্দর হবে, আমাদের জন্য জীবনটা সহজ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুন।